অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের নিবেদন শ্মশানের পাঠ। মুখ্য চরিত্রে রয়েছেন তারানাথ তান্ত্রিক। রাত তখন প্রায় 1:30। দক্ষিণ কলকাতার ধুলো জমা এক পুরনো অলিগলিতে আমরা 3জন দাঁড়িয়ে। আমি, তারানাথ তান্ত্রিক এবং আমাদের সঙ্গে ছিল প্রাচীনপন্থী এক ধূসর মুখের লোক, যার নাম হরেকৃষ্ণ মল্লিক। লোকটি আমাদের নিয়ে যাচ্ছিল এক অদ্ভুত জায়গায়, নাম ঘনশ্বর শ্মশান। এই শ্মশানের নাম আমি আগে কখনো শুনিনি, অথচ লোকটি বলল এই শ্মশানই একসময় ছিল শহরের সবচেয়ে ভয়াবহ তন্ত্র কেন্দ্র। এখানে দাহ করা হতো না, হতো শিক্ষা দেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শ্মশানটি ছিল এক গোপন তান্ত্রিক বিদ্যালয়। এখানে মানুষ এসে শিখত মৃত্যু ব্যবহার করতে। হরেকৃষ্ণ মৃদু গলায় বললেন, এইখানেই হয়েছিল প্রেতবিদ্যা চতুর্থ পাঠ। একবার যার শুরু হয় আর ফেরানো যায় না, বুঝলেন? কেবল একমাত্র একজন মানুষ শেষ করতে পেরেছিল সেই পাঠ। হ্যাঁ, একজনই মানুষ, আর তার নাম ছিল তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিক। আমি তাকিয়েছিলাম বিস্ময়ে, আর তারানাথ চুপচাপ চোখ বুজে দাঁড়িয়েছিলেন, যেন বাতাসে ভেসে আসা কোনো অনিশ্চিত স্মৃতির গন্ধ খুঁজে ফিরছেন। হঠাৎ তিনি চোখ খুললেন আর বললেন, এই শ্মশানটা এখন আর শুধু মাটি নয়, এটা একটা জীবন্ত পাঠ গ্রন্থ। যে এখানে একবার ঢোকে সে চিরদিন একটা পাতার মতো আটকে যায়। ভুলেও যেন পাঠ শুরু করিস না, কেমন? আমার কাঁধে এক ঠান্ডা হাওয়া এসে স্পর্শ করল। এক অদ্ভুত অনুভূতি। না, এটা কোনো ভয় নয়, বরং একটা প্রশ্ন যেন মনে কিলবিল করে উঠল। শ্মশান যদি বিদ্যালয় হয়, তবে পাঠ কি? আর তাছাড়া শিক্ষকই বা কে? আর ছাত্রদের অবস্থা, সেটাই বা কেমন? কি জানি বাবা। তারানাথ হেঁটে চললেন ভেতরে। প্রবেশদ্বার পার হওয়ার সঙ্গে সঙ্গেই বাতাসের ঘনত্ব যেন পাল্টে গেল। কুয়াশা গাঢ় হতে লাগলো। দূরে বটবৃক্ষের নিচে দেখা গেল একটা পাথরের বেদি, যেখানে কিছু ছাই ছড়িয়ে আছে। হরেকৃষ্ণ বলল, এখানে প্রতি অমাবস্যায় তান্ত্রিকেরা আত্মা দিকে পাঠ করাতেন, কিন্তু এক রাতে পাঠকারী আর পাঠক দুজনেই হারিয়ে যান। শুধু পড়ে থাকে পাঠ্য বই আর এক রাস ছাই। বুঝলেন তো, এক রাস ছাই। তারানাথ পাথরের বেদির দিকে এগিয়ে গেলেন। হাতের পুটলি খুলে ভেতর থেকে বার করলেন একটা কালচে ধাতব রুদ্রাক্ষ আর বললেন, তান্ত্রিক সব সাধনার পরম পাঠ এখানেই হারিয়েছে। এক ভয়ঙ্কর আখ্যান জমে আছে এই শ্মশানে। আজ বহু বছর পরে আমি সেই পাঠ আবার খুলতে এসেছি। হঠাৎ চারিদিক থেকে শুনতে পেলাম চাপা কাঁপা গলায় কেউ যেন স্তোত্র পাঠ করছে, কিন্তু গলায় কোনো প্রাণ নেই, শুধু বাতাসে ভেসে আসা একটা প্রেত স্বর। তারানাথ চোখ বন্ধ করে আবৃত্তি করতে লাগলেন, শ্মশান পাঠে যে ভুল উচ্চারণ করে
সে হোক মাটি, হোক ছায়া, হোক চিরস্থায়ী পাঠের পাতা। শ্মশান পাঠে যে ভুল উচ্চারণ করে, সে হোক মাটি, হোক ছায়া, হোক চিরস্থায়ী পাঠের পাতা। হোক মাটি, হোক ছায়া, হোক চিরস্থায়ী পাঠের পাতা। হোক মাটি, হোক ছায়া, হোক চিরস্থায়ী পাঠের পাতা। পাঠের পাতা। আকাশে মেঘ জমে ওঠে, মাটিতে কাঁপন লাগে, আর সামনে সেই পাথরের বেদির ওপর লেখা হয়ে যায় কিছু শব্দ। প্রথম পাঠ, যা নিজের নাম ভুলে যা, নিজ শরীর ত্যাগ কর, তবে শুরু হোক শিক্ষা। শিক্ষা। আমি চমকে উঠলাম। তারানাথ বললেন, এই পাঠ শুরু হলে কেউ আর নিজের নাম মনে রাখতে পারে না। আত্মা গলে গিয়ে জ্ঞান হয়ে ওঠে। ভয়ঙ্কর হলেও এক অদ্ভুত সত্য এই পাঠ, বড়ই অদ্ভুত সত্য। আর ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক জর্জরিত গলায় ফিসফাস শব্দ। এই তারানাথ, তোকে মনে আছে? তুই শুরু করেছিলিস, এবার আমি তো শেষ করিনি। শুরুটা তুই করেছিলি, কিন্তু আমি তো শেষ করিনি তারানাথ, শেষ করিনি। আমি ঘুরে দেখি সামনে দাঁড়িয়ে আছে অর্ধচলা এক ছায়া, যার পেট ছিঁড়ে পড়েছে অন্ত্র, আর চোখ দুটো গলে গিয়েছে কবে। তবু সে তাকিয়ে আছে তারানাথের দিকে অপলক দৃষ্টিতে। তারানাথ খানিকটা কাঁপা গলায় বললেন, জগন্নাথ, তুই তুই এখনো এখানে, এখনো এখানে জগন্নাথ? শব্দটা যেন বাতাস কেটে এলো। ব্যক্তং ব্রহ্মরাত্রে সর্বাণি ভূতানি নিশা যত্র কালেনা কশ্চন পালয়া। ব্যক্তং ব্রহ্মরাত্রে সর্বাণি ভূতানি নিশা যত্র কালেনা কশ্চন পালয়া। চমকে উঠে তারানাথ আমার কাঁধ চেপে ধরলেন। চুপ করো, ওটা মানুষের গলা নয়। শুনছো ওদের ভাষা? ওদের ভাষা শুনেছ? আমার মুখ শুকিয়ে গেল। দূরে মহাশ্মশানের আগুন এখন প্রায় নিভন্ত হয়ে এসেছে, কিন্তু তার ফাঁক দিয়ে উঠে আসছে এক একটা ছায়া। তারা হাঁটছে না, তারা যেন ভেসে আসছে মাটি না ছুঁয়েই। মাথায় নেই কোনো মুখ, শুধু ঘাড়ের ওপর থেকে বেরিয়ে আছে তালপাতার মতো ফুঁসতে থাকা এক ধরনের লাল শিখা, যেন চলন্ত শ্লোকের রূপ। ওরা কে? কে ওরা? কে কে? আমি তো ঠিক চিনতে পারছি না। কে ওরা? আমি ফিসফিসিয়ে প্রশ্ন করলাম। অতঃপর তারানাথ ফুঁসে উঠলেন, ওরা চিহ্নিত, যাদের আত্মা কোনোদিন শান্তি পায় না। তারা তাল পাতায় নাম লেখা রেখে গেছে, কাল বশিষ্ঠদের তালপট। মানে কি বলতে চাইছেন আপনি? তিনি পাথরের ঘর ঘরে কণ্ঠে বললেন, প্রাচীন তান্ত্রিকদের মতে কিছু মানুষ, বিশেষত যারা জীবিত অবস্থায় তন্ত্রের নিয়ম ভেঙে পিশাচ সাধনা করত, তাদের আত্মা মৃত্যুর পর এই শ্মশানেই বন্দী থাকে। তারা নিজের নাম একটা তাল পাতায় রক্ত দিয়ে লিখে রাখত। সেই নামটা কেউ পড়ে ফেললে তার আত্মা ওদের তলে ভিড়ে যেত। আমি যেন
মাটিতে গেঁথে গিয়েছি। হঠাৎ একটা আওয়াজ হলো, চরচর শব্দে। মাটির নিচ থেকে উঠে এলো একটা হাত। না, সেটা কোনো মানুষের নয়, হাড়ের মতো পাতলা, কিন্তু আঙুলগুলো লম্বা আর এক একটা নখ যেন শান দেওয়া ছুরির মতো। সেই হাতের আঙুলের ফাঁকে ধরা একটা পুরনো তালপাতার পুঁথি। তারানাথ কাঁপা গলায় বললেন, খবরদার, খবরদার, ওটা ছুঁয়ো না। ওটা ওদের রক্ত তালিকা। ওটা ভুলেও ছুঁয়ো না, ভুলেও ছুঁয়ো না। ঠিক তখনই শোনা গেল একটা কান্নার আওয়াজ। একটা মেয়ে কাঁদছে। অসাধারণ করুণ সেই সুর, যেন কোনো কালে মৃত কারোর। তারানাথ বললেন, ওটা আসলে কোনো মন্ত্র নয়, ওটা অভিশাপ। ওই মেয়েটি আগে একজন সাধিকা ছিল, শ্মশানে তন্ত্র পড়ত। এক পিশাচ তাকে ভালোবেসে ফেলে, কিন্তু মেয়েটি ত্যাগ করে তাকে পালিয়ে যায়। আর তারপর তারপর সেই পিশাচ সমস্ত তালপাতার আত্মাদের একত্রে করে শ্লোক বানায়। ওটাই শ্মশানের শ্লোক, যা শুনলেই মন তার দিকে টানতে শুরু করে, আর একবার কাছে গেলে ফেরার পথ থাকে না। তবে তবে আমরা এখন কি করব? কি করব তারানাথ বাবু? তারানাথ ধীরে ধীরে পুটুলি খুলে বার করলেন একটা লোহিত রঙা ত্রিকোণ চিহ্ন আঁকা কাপড়, আর তাতে জড়ানো ছিল একটা পুরনো কাঠের কালি কাঠি। তিনি বললেন, আমার গুরু এই শ্মশানে একবার এসেছিলেন। তার কণ্ঠে আজও কেউ কেউ ওদের শ্লোক ভুলে যেতে পারে। আমি সেই কণ্ঠের স্মৃতি বহন করি আজও। এবার সেই শব্দ দিয়ে শ্মশানের ছায়াদের ভুলিয়ে দিতে হবে। অতঃপর এই বলে তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। নয়শ্চন্ত রৌদ্র তামসা শব্দ মুক্ত কণ্ঠে কর প্রতিশব্দ। নশয়ন্ত রৌদ্র তমসা 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 শব্দ মুক্ত কণ্ঠে কর প্রতিশব্দ। শব্দ মুক্ত কণ্ঠে কর প্রতিশব্দ। একটা অদ্ভুত কথা, এই মন্ত্রের প্রতিটা শব্দ যেন বাতাসে ছায়াদের তালে ভাঙা হয়ে ফিরে আসে, যেন তারা অসুরের নয়, ধ্বনির বন্দী। তারানাথ মন্ত্রপাঠের ছন্দ বাড়ালেন। হঠাৎ এক তালপাতার আত্মা সোজা আমার সামনে চলে এলো। তার রক্তাক্ত কপালে লেখা চৈতন্য বর্মন, 1867। আমার দৃষ্টি আটকে গেল। আমার ঠাকুরদার নাম চৈতন্য বর্মন। আমি কাঁপতে কাঁপতে পিছিয়ে আসতে চাইলাম, কিন্তু আমার পা যেন শিকড়ে বাঁধা হয়ে গেছে। তারানাথ চিৎকার করে বললেন, চোখ বন্ধ করো, ওরা আত্মীয়তার ছায়া নিয়ে ফাঁদ পাতে। এখনই চোখ বন্ধ করো, এখনই চোখ বন্ধ করো। তালপাতার ছায়া হঠাৎ ছিঁড়ে চৌচির হয়ে বাতাসে মিলিয়ে গেল। চারপাশের ছায়ারাও একে একে ছত্রভঙ্গ হয়ে যেতে লাগলো। তারানাথ পুঁটুলি আবার গুটিয়ে রাখলেন। আজ যেটুকু জয় হলো, কাল তার দ্বিগুণ শোধ চাইবে এরা। ওরা আবার আসবে, এইবার আমাদের খুঁজবে একেবারে ঘুমের মধ্যে, কান্নার ছদ্মবেশে। আমি জিজ্ঞাসা করলাম, তালপাতাগুলো ওদের কি হলো? কি হলো ওদের? তিনি শুনে বললেন, ওরা চলে যায় না, শুধু নতুন নামের অপেক্ষায় থাকে।
তোমার নাম যদি আজ ওদের চোখে পড়ে যেত, তাহলে পরের বার আমি একা ফিরতাম। শ্মশানের ভেতরটা তখন আর কুয়াশাময় নয়, সেটা যেন কোনো দগ্ধ ভৌতিক স্মৃতির গর্ভে পরিণত হয়েছে। রাতের আঁধারে অগ্নিদগ্ধ চিতা থেকে এখনো ধোঁয়া উঠছে। কল্পনাও করা যায় না এমন এক গন্ধ ভেসে আসছে চারিদিক থেকে। পোড়া হাড়ের গন্ধ, চামড়ার ছেঁড়া কুণ্ডলি আর কিছু অদ্ভুত লোমহর্ষক ঘ্রাণ, যা তারানাথ আগে কখনো পাননি। তার পা থমকে গেল এক জায়গায়। পায়ের নিচে যেন মাটি নয়, একটা নরম কিছু, যেন কোনো হাত আঁকড়ে আছে। একজোড়া হিম শীতল হাত উঠে এসে মুঠোবদ্ধ করল তার গোড়ালি। তারানাথ সপাটে মন্ত্র পড়লেন। ওম চণ্ডিকায় নমঃ, ওম ভৈরবায় হুম ফট স্বাহা, 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 ওম ভৈরবায় হুম ফট স্বাহা, হুম ফট স্বাহা। আলোর মতো মন্ত্র ছুটে গেল, আর সে হাত নিস্তেজ হয়ে গেল। তিনি নিচু হয়ে দেখলেন এক নারীর পচা মরা দেহ, যার চোখ দুটো নেই, কিন্তু মুখে অদ্ভুত তাচ্ছিল্যের হাসি। এই যে ভস্মভূত, এই চিতাভস্যে যে মেয়েটি ঘুমিয়ে আছে, সে তো সেই রূপসী, বছর 10 আগে যার আত্মাহুতি দিয়েছিল এই শ্মশানে। তারানাথ ফিস ফিস করে বললেন। রূপসী, কালী সাধনায় বলি দেওয়া এক কুমারী। বলি দেওয়ার আগে তাকে শুদ্ধ করাতে গঙ্গা জলে ডুবানো হয়েছিল, কিন্তু তার দেহ ফিরেও এসেছিল চেতনহীন এক ঘৃণ্য শক্তি নিয়ে। সেই শক্তি আজও এখানে, ভস্মভূতি নামে পরিচিত এক আত্মা, যে তার শরীর হারিয়ে শ্মশানের মাটিতে মিশে গেছে। রাত নামলে সে উঠে আসে নতুন বলির খোঁজে। তার অভিশাপ ছিল, আমাকে বলি দিলে কালী নয়, আমি হব তন্ত্র রক্ষার রানী। আমাকে বলি দিলে কালী নয়, আমি হব তন্ত্র রক্ষার রানী। আমি হব তন্ত্র রক্ষার রানী। তারানাথ এখন জানেন এখানে তার জন্য অপেক্ষা করছে এক ভয়ানক সম্মুখ সময়। শ্মশানের ভেতর একটা পুরনো চিতাগৃহ রয়েছে, যেটা বন্ধ ছিল বহু বছর। আজ সেই দরজা আপনি খুলে গেল। ভেতরে কিছু চলছে না, কিন্তু হাড়ের স্তূপ আর পাঁজরের কাঠামোর মাঝে বসে আছে 5 জন। মুখে কাপড় বাঁধা, মাথায় ধনুচির ছাই মাখা, আর প্রত্যেকের হাত জোড়ায় মানুষের কাটা আঙুল। তারা একসঙ্গে বলল, তুই দেরি করলি তারানাথ, বড্ড দেরি করে ফেললি। শ্মশানের প্রহরী তোকে দেখেছিল অনেক আগে, তুই আসতে চাস নে। এখন আর ফেরা যাবে না তারানাথ, এখন আর ফেরা যাবে না। তারানাথ জানেন এদের বলা মানে স্বীকৃতি দেওয়া। এরা হলো পঞ্চ শ্মশানী, এক ধরনের অশরীরী তান্ত্রিক, যারা যুগ যুগ ধরে এখানে বলির আশায় করে। এমনি এক অশরীরী তান্ত্রিক শক্তি তারা, আর আজ তাদের বলি তিনি। তারানাথ অগ্নিমন্ত্র উচ্চারণ শুরু করলেন। তার চোখ লাল, কপালে ত্রিনয়ন জ্বলে উঠল যেন। কিন্তু ঠিক তখনই আকাশ কালো হতে হতে পুরো চাঁদ আড়াল করে ফেলল। শ্মশান যেন ডুবে গেল এক অদ্ভুত অন্ধকারে, যেখানে শব্দ নেই, নেই কোনো বাতাস, শুধু হাড়ের আওয়াজ। তারানাথ আচমকা শুনলেন এক নারী কণ্ঠ, যেটা তার
কানের খুব কাছেই যেন কেউ ফিসফিস করে বলছে, তোমার হার আমি রাখবো, ভস্য দিয়ে আগুন জ্বালাবো, তারপর সেই আগুনে নিজের পুনর্জন্ম নেব। সে রূপসী আবার ফিরে এসেছে, এবার রক্তমাখা কপালে, ভাঙা দাঁতের হাসিতে। তার পেট ফেটা, যেন নিজে নিজেকেই ফুঁড়ে বেরিয়ে এসেছে। এই পিশাচিনী শক্তি নিজে আত্মাহুতি দিয়েছিল, আবার নিজেই ফিরেছে প্রতিশোধ নিতে। তারানাথ হঠাৎ অজ্ঞান হলেন। শ্মশান কেঁপে উঠল। অগত্যা ঝড় বাড়ছে ক্রমশ। বাতাস যেন কারো কান্না হয়ে প্রবাহিত হচ্ছে। তারানাথ হাঁটু গেড়ে বসে আছেন একটি চণ্ডালের পুরনো চিতার পাশে। চোখ বন্ধ, ঠোঁট নড়ছে সমানে। তার সামনে রাখা এক থালায় গঙ্গাজল, এক টুকরো পোড়া খুলি আর একটি মৃত পেঁচার চোখ। আর হ্যাঁ, খুলির নিচে কিছু একটা ধীরে ধীরে কাঁপছে, যেন নিঃশব্দে চিৎকার করছে। শ্মশানে দাঁড়ানো মৃতের ছায়া অগ্নির নিচে চাপা পড়েছে চায়, তার নাম তোলা মানেই ছায়া জাগে। তুই এসেছিস, আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম। তারানাথের গলায় ভয় নেই, কিন্তু সেই মুহূর্তে মাটি যেন হাঁ করে চিৎকার করল। চন্দ্রহীন আকাশে একটি মাত্র তারা হঠাৎ নিভে গেল, আর সেই নিভে যাওয়া তারা সন্ধিক্ষণে শ্মশানের শেষ কোণ থেকে একটা শব্দ শোনা গেল। না, সেটা কোনো জন্তুর ডাক নয়, না কোনো প্যাঁচার, সেটা সাক্ষাৎ মানুষের ডাক, মানুষের চিৎকার। কিন্তু গলার ভেতরে গলায় বহু স্তরে মিশে আছে এমন কিছু যার কোনো নাম নেই, না আছে কোনো ব্যাখ্যা। এবার তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। পেছনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে সেই যুবক, অর্থাৎ ঋষভ, যে তার সঙ্গী ছিল এই অভিযানে। সে বলে উঠল, ওটা ওটা কার গলা? কার গলা ওটা? আপনি কি আপনি কি ওদের ডেকে এনেছেন? ডেকে এনেছেন নাকি? ওটা কার গলা? কার গলা তারানাথ বাবু? আপনি কি ওদের সত্যি ডেকে এনেছেন? না 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 না, আমি এখানে থাকবো না। আমি এক মুহূর্ত এখানে থাকবো না তারানাথ বাবু, এক মুহূর্ত থাকবো না। আমি আমি এখনই বাড়ি যাব, আমি এখনই চলে যাব, চলে যাব, আমি এখান থেকে চলে যাব। তারানাথ কিছু বললেন না, শুধু সামনে তাকিয়ে থাকেন। আর হঠাৎই বলেন, তুই কিছুই বুঝিস নি ঋষভ। এই শ্মশান শুধু মৃতদেহ পোড়ায় না, এখানে স্মৃতি পড়ে। এখানে কারা কবে মরেছে তার রেজিস্টার গাঁথা আছে এই মাটির ভেতর। আমি শুধু সেই পাতাগুলো উল্টে দেখছি। ঋষভ বুঝতে পারছিল কিছু একটা ভুল হচ্ছে। এদিকে মাটির ফাঁকে ফাঁকে কালো ধোয়ার মতন ছায়া জমাট বাঁধছে। তারা মানুষের মতো হাঁটছে, কিন্তু গলায় কোনো আওয়াজ নেই। শুধু শোনা যাচ্ছে দূরে এক বৃদ্ধার মতো কণ্ঠস্বর, ওই বইটা, ওটা আমায় ফিরিয়ে দে। ওটা খোলা মানে ওটা ফিরে আসবে। ওই বইটা, ওটা ফিরিয়ে দে, ফিরিয়ে দে। ওটা খোলা মানে ওরা ফিরে আসবে, ওরা ফিরে আসবে। তারানাথ জানে এই কণ্ঠ কোনো জীবিতের নয়। ঘটনা শুরু হয়েছিল বছর 10 আগে। এই একই শ্মশানে ঘূর্ণিতন্ত্র নামে এক নিষিদ্ধ সাধনা করতে গিয়ে 10 জন তান্ত্রিক প্রাণ হারান। তারা এক পুরনো ছিন্নমস্তা তন্ত্রের হারানো অধ্যায় আবিষ্কার করেছিলেন। সেই পুঁথি আজ তারানাথের কাছে।
আর এই রাত, এই চাঁদনি আকাশ, এই তিথি, ঠিক এই সময়ই সেই পুঁথির ছায়া খুলে বসেছে। ঋষভ, তারানাথ এবার খুব আস্তে বললেন, ঋষভ, আমার পেছনে দাঁড়িয়ে থাক। তুই যদি এদের দিকে একটুও তাকাস, তোর দৃষ্টিও নিয়ে নেবে এরা, কারণ এরা এখন জীবিত নয়, মৃতও নয়। এরা তন্ত্র পড়ুয়া ছায়া। এই বলে তারানাথ মন্ত্র পড়া শুরু করলেন। তার চোখ রক্তবর্ণ, ঠোঁটে রক্ত, আর সামনে সেই পোড়া খুলির ভেতর থেকে ধোঁয়া উঠে যাচ্ছে এক অদ্ভুত ঘ্রাণে। ঘামের নয়, গন্ধকের নয়, যেন গলিত কোনো আত্মার গন্ধ। একটা সময় শ্মশানের উত্তরকোণ থেকে ছায়াগুলো একসঙ্গে এগিয়ে আসে। তাদের মুখ নেই, তাদের গলা নেই, তাদের আছে শুধু একটাই চাহনি, পুঁথি, আমাদের পুঁথি, আমাদের পুঁথি। ঋষভ এবার কান্নায় ভেঙে পড়ল। আমরা পালাই না কেন গুরুদেব? দয়া করে, দয়া করে চলুন এখান থেকে গুরুদেব, দয়া করে চলুন গুরুদেব, আমরা থাকবো না এখানে। ওরা ওরা আমাকে টানছে গুরুদেব, আমাকে টানছে গুরুদেব, আমাকে টানছে, আমাকে টানছে। আমরা আমরা পালাই, পালাই গুরুদেব, পালাই, আমরা এখানে থাকবো না গুরুদেব, আমরা এখানে আর থাকবো না গুরুদেব, আমরা এখানে থাকবো না। তারানাথ এক ধমকে বলে ওঠেন, তুই থাম, পালানোর আর কোনো পথ নেই এখান থেকে। তুই ওদের ডেকে এনেছিস, তোকে ঘিরে জ্ঞান ছাড়া। তোকে দিয়ে কেউ একটা প্রেততন্ত্র সক্রিয় করিয়েছে। তুই এখন শুধুই বাহক। ওরা তোকে ছাড়বে না, কোনো মতেই ছাড়বে না। আর ঠিক তখনই ঋষভের ডান চোখ দিয়ে রক্ত পড়তে শুরু করলো। একটা ছায়ায় সে তার পায়ের গোড়ালি ধরে ফেলেছে। তারানাথ নিজের ঝোলা থেকে ছুড়ে দিলেন এক টুকরো জ্বলন্ত মাটি। সেই টুকরো ছিল পঞ্চভূতের ছাই, পিশাচ মূত্রে ধোয়া কুণ্ডলিনীর দাগ। আকাশ কাঁপে, শ্মশান কাঁপে, ছায়াগুলো হঠাৎ করেই যেন হাহাকার করে দূরে ছিটকে গেল। তারানাথ ছুটে গিয়ে ঋষভকে ধরে ফেললেন। চোখ বন্ধ, শ্বাস ধীর কর, পিছু চাইবি না, খবরদার পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না। তারা ধীরে ধীরে পেছন দিকে সরে যেতে থাকেন। তবে একটা ছায়া, একটা মাত্র পেছনে পাথরের ঘরে দাঁড়িয়েছিল। সেই ঘরই ভৈরব কক্ষ। একটা ঘর যেখানে নাকি কালী পুজোর রাতে এক বৃদ্ধ চণ্ডালকে জীবন্ত বলি দেওয়া হয়েছিল। সেই চণ্ডাল এখন রাত্রির পাহারাদার। তারানাথ থেমে গিয়ে বলে উঠলেন, ভৈরব, তুই এখনো রাগে আছিস। আমি তো তোর তুলা, তুই আমায় দেখেছিস 40 বছর আগেও। ভৈরবের ছায়া এবার হাত তোলে, আর আকাশে এক ঝলক বজ্র। তারানাথের কপাল তখন রক্তাক্ত, কিন্তু মুখে এক অদ্ভুত হাসি। চল ঋষভ, সময় শেষ। আজও আমরা বেঁচে ফিরলাম, কিন্তু শ্মশানের স্মৃতি আমাদের শরীরে থেকে যাবে। নিশুতি রাতের কালো তলায় ঘন ছায়ার মতো জেগেছিল শ্মশান, আর তার পাঁজর থেকে যেভাবে বেরিয়ে আসছিল ধোয়ার মতো নিঃশব্দ কান্না, তার শব্দ যেন শুধু মৃতরাই শুনতে পায়। তারানা তার আশুতোষ ধীরে ধীরে এগিয়ে গেলেন অমৃত কুণ্ডের ভেতরের দিকটায়, যেখানে চন্দনের গন্ধ আর পোড়া হাঁড়ির ধোঁয়া মিলেমিশে এক অস্বস্তিকর বাতাস তৈরি করেছিল। তারানাথের গলায় অদ্ভুত কাঠিন্য ছিল। এই জায়গাটা একসময় অগ্নিতীর্থ ছিল, জ্যান্ত ব্রাহ্মণ দাহ হতো এখানে শাস্ত্র মতে। জানিস আশু, সব নয়, আত্মা পড়ে সেখানে, আত্মা পড়ে। পাশের পোড়া মাটির স্তূপের নিচ থেকে একটা জং ধরা ঘণ্টার শব্দ ভেসে এলো। কেউ যেন ধীরে ধীরে বাজিয়ে চলেছে সেই ঘণ্টা।
অতঃপর সেই শব্দধ্বনি শুনে আশু চমকে উঠল। আশু অর্থাৎ আশুতোষ। আশুতোষ বলল, "কে কে- কে বাজালো ঘন্টা? কে বাজালো?" অতঃপর তার গলা তখন কাঁপছে। তারানাথ নিচু গলায় বলে উঠলেন, "এখানে কেউ নেই, কিন্তু কিছু একটা ছিল, কিছু আছে আর কিছু আসবে।" হঠাৎই বাতাস ভারী হয়ে উঠল। এক অদ্ভুত গন্ধ, না ফুল না কোনো পচা, বরং যেন হাজার বছর পুরনো একটা পাথরের অভিশাপ যেন গন্ধ হয়ে নাকে প্রবেশ করলো। আশুতোষ দেখল দূরে একটা ছায়া দাঁড়িয়ে আছে চিতাঘরের ধ্বংসস্তূপের পাশে। তারানাথ এক পা এগিয়ে গিয়েই থেমে গেলেন। না, এটা কোনো মানুষ নয়, এটা শ্মশান প্রহরী, কাল ভৈরবের ছায়া। ভৈরবের নয়, ছায়া মাত্র। অথচ ছায়া যতটা হালকা দেখায়, এর ভার ততটাই মৃত্যুর মতো নিশ্চিত। ছায়াটা এবার যেন নড়ে উঠল। তার অঙ্গভঙ্গি ছিল বড়ই অদ্ভুত, না মানুষ না পশু। হাঁটু ভাঙা, ঘাড় বেঁকে যাওয়া, চোখের জায়গায় যেন পোড়া কয়লার গর্ত, এবং তার মুখে এক অদ্ভুত হাসি। ভৈরক্ত রুদ্র স্বরূপ, তারানাথ বলে উঠলেন। তবে এই ছায়া যে, সেটা সেই শক্তির অসুস্থ প্রতিচ্ছবি। একসময় এখানে কোনো এক তান্ত্রিক নিজের প্রতিচ্ছবিকে প্রলয় বানাতে চেয়েছিল। নিজেরই বিভীষিকায় সে হারিয়ে গেছে আজ, কিন্তু প্রতিচ্ছবি আজও বেঁচে আছে। আশুতোষ এবার বুঝতে পারছিল তার মাথার ভিতর কেউ ফিস ফিস করে বলছে, দেখিস না, পেছন ফিরে একদম দেখিস না, হয়তো চোখ দিয়ে নয়, মগজ দিয়ে দেখবি। আর কখনো মুছবে না, আর কোনোদিনও মুছবে না। তাই দেখিস না, পেছন ফিরে দেখিস না, খবরদার দেখিস না, দেখিস না। তারানাথ কিছু একটা মন্ত্র জপে নিজের দেহ থেকে একটা কালো সুতো খুলে মাটিতে রাখলেন। সুতোটা সঙ্গে সঙ্গে ছাই হয়ে গেল। সীমা পেরিয়ে গেছি, শ্মশানের ভেতরের শ্মশান, যেখানে শুধু অস্থিরা থাকে না, থাকে যারা অস্থিও না। ঠিক তখনই দূরে একটা চিতা আবার জ্বলে উঠল, অথচ তার কাছাকাছি কেউ নেই, বাতাস নেই, আগুনও নেই। তারানাথ ফিসফিস করে বললেন, চোখ বন্ধ কর, ওটা কারোর অন্ত্যেষ্টি নয়, ওটা আহ্বান, ওটা আহ্বান। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, এখনই চোখ বন্ধ কর। কিন্তু আশুতোষের চোখ বন্ধ হয়নি। সে দেখল চিতার আগুনের ভেতরে একটা মুখ, যা ক্রমশ তার নিজের মুখে পরিণত হচ্ছে। সে চিৎকার করে উঠল, আর সেই চিৎকার ছাপিয়ে ওঠে শ্মশানের হাজার শবের একসঙ্গে হাহাকার, যেন মৃতরা আর শুয়ে থাকতে পারছে না। আমি এই ঘোড়া নয়, ওই ঘোড়ার ছায়াকেই দেখেছিলাম। ওই ঘোড়া নয়, ওই ঘোড়ার ছায়াকেই দেখেছিলাম। না 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 না, আমি ওই ঘোড়ার ছায়াকেই দেখেছিলাম। আমি ওই ঘোড়ার ছায়াকেই দেখেছিলাম। না না না। চমকে উঠে এই কথা বলল অশ্বিন। তারানাথ কিছু বলল না। একটানা কাঁপতে থাকা আগুনের আলোয় তার মুখের ছায়া যেন ক্রমে বিকৃত হয়ে উঠেছিল। সে হঠাৎ উঠে দাঁড়ালো, আর নিচ থেকে বেরিয়ে আসছে একটা কালচে বস্ত্র, চোখ দুটো নিষ্পলক, কণ্ঠস্বর খসখসে। তুই ওকে দেখেছিস? ঠিকভাবে দেখেছিস? অশ্বিন মাথা নাড়ল। ওটা ছিল ব্রহ্ম রাক্ষস, না পুরুষ না প্রেত, যে শ্মশানে পড়েনি, তান্ত্রিক কায়দায় আটকে আছে, বেঁচে থাকা মানুষের দেহে পাশা খোঁজে। তারানাথ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো শ্মশানের ভেতর দিকে।
পেছনে লণ্ঠন হাতে আমি, আর অশ্বিন জড়সড় হয়ে আমাদের পেছন পেছন। গভীর রাত, কেবল নদীর কুলু কুলু শব্দ আর পাতা না থাকা গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো ঠিকরে পড়ছে। তারানাথ হঠাৎ থেমে গেল। সামনে শ্মশানের গায়ে একটা ভাঙা কাঠের কুঠুরি, আর তার পাশে কাদা মাখা মাটি। এই জায়গাটা, সে বলল, এখানে আগে একটা হোমকুণ্ড ছিল, 100 বর্ষ আগে। ঘোর কাল ভৈরব সাধনা হতো এখানে। আমি থমকে গেলাম। কাল ভৈরব? তুমি আগেও বলেছিলে, তাই না? তারানাথ এবার ঘাড়ে নাড়ল। হ্যাঁ, এই সাধনায় কেউ সফল হলে সে কেবল আত্মার ওপর নিয়ন্ত্রণ পায় না, সময়ের বাঁকও ঘুরিয়ে দিতে পারে। কিন্তু একজন সাধক যিনি সর্বশেষ এই কুণ্ডে তপস্যা করেছিলেন, তিনি ব্যর্থ হয়েছিলেন। তার আত্মা এখানেই বাধা পড়ে আছে। তুমি কি তাকে ডাকার চেষ্টা করবে? আমি অস্ফুটে বললাম। তারানাথ মাটিতে বসে পড়লেন, মন্ত্রোচ্চারণ শুরু করলেন এক অজানা ভাষায়। শব্দগুলো গলায় রক্ত জমিয়ে ফেলার মতো। অঘোরং কাল ভৈরবং যক্ষভূতং ত্রিনয়নং, অঘোরং কাল ভৈরবং যক্ষভূতং ত্রিনয়নং, অঘোরং কাল ভৈরবং যক্ষভূতং ত্রিনয়নং। আচমকা হাওয়ার এক ঝাপটা এলো, লণ্ঠন নিভে গেল। এক মুহূর্তে কেবল চারিদিক অন্ধকার। তারপর একটা গলা। না, এটা কোনো মানুষের নয়, সেটা কাঁপা কাঁপা, যেন পেটের ভেতর থেকে ওঠা গর্জন। কে ডাকলো আমার? কে ডাকলো আমার? কে ডাকলো? আমরা দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে তারানাথের গলায় হঠাৎ যেন অন্য কারো কণ্ঠস্বর ভর করল। তার গলা মোটা হয়ে গেছে, চোখ দুটো লালচে দীপ্তিতে জ্বলছে। আমি তোমার অতীত, আমি তোমার শরীরের ছায়া, আমি সেই সাধক যে তোরই মতন ভুল করেছিল, কিন্তু আর ফিরতে পারেনি, আর ফিরতে পারেনি। মাটির নিচ থেকে হঠাৎ যেন হাঁসফাঁস করে উঠল কিছু। কাদার ভেতর থেকে একজোড়া রক্তমাখা হাত উঠে এলো। অশ্বিন চিৎকার করে পেছনে ছুটতে লাগলো, কিন্তু তার পা কাদায় আটকে গেল। আমি তাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু অনুভব করলাম আমার পায়ের নিচে যেন মাটি নয়, একটা কিছুর নরম নড়তে থাকা দেহ। তখনই তারানাথ ফু দিল একটা। ঘূর্ণি উড়ল বাতাস জুড়ে, একটা অদৃশ্য বলয়ে কুণ্ডলি পাকিয়ে ছড়িয়ে পড়ল চারপাশে। আর সেই হাট দুটো ধীরে ধীরে গলে গেল, আবার কাদায় মিশে গেল। তারানাথ পড়ে গেল মাটিতে। এবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। ও আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে ও, সে ফিসফিস করে বলল। ওর কিছু শেষ হয়নি, এবার ও আমার নাম জানে, ও জানে আমি ফিরেছি। এখনো কিছু শেষ হয়নি, কিছু শেষ হয়নি। আমরা দুজনে তাকে ধরে টেনে তুললাম আর পেছনে ছুটে চললাম। পেছনে সেই শ্মশানের ফাঁকা, গম্ভীর অথচ শ্বাসরুদ্ধকর নীরবতা। শুধু একবারই আমি ঘাড় ঘুরিয়ে দেখেছিলাম। শ্মশানের সেই ভাঙা হোমকুণ্ডে আগুন প্রজ্বলিত ছিল। লাল আলোয় বসে আছে কেউ, তার গায়ের কাপড় ছিঁড়ে, হাড় বেরিয়ে পড়া অবয়ব। অগত্যা সে হেসে উঠল, একটা চাপা ভয়ঙ্কর হাসি। ক্রমশ রক্তচাপ নিচে নামছিল ধীরে ধীরে। শীতল হাওয়া চারিদিকে হঠাৎ থেমে গিয়েছে, যেন সময় থমকে দাঁড়িয়েছে নিশুপুর শ্মশানের কারো অন্ধকারে। তারানাথ দাঁড়িয়ে আছেন এক পুরনো বটবৃক্ষের নিচে। সে গাছের গোড়ায় পড়ে থাকা শুকনো পাতা আর ছায়ের স্তূপে হঠাৎই দেখা মিলল এক জোড়া জ্বলন্ত চোখ। না, সেটা কোনো শেয়াল নয়, কোনো প্রাণী নয়, মানুষের চোখ। কিন্তু তারা পাথরের মতো নড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তারানাথ হাত দিয়ে আলতো করে তার পোটলা থেকে বার করলেন এক কালি মাখানো পুঁথির মালা।
চোখ বুজে বললেন, ওম কাল ভৈরবায় নমঃ নিমুণ্ডমালিনে আগমস্তু চণ্ড পিশাচা। ওম কাল ভৈরবায় নমঃ নিমুণ্ডমালিনে আগমস্তু চণ্ড পিশাচা। ওম কাল ভৈরবায় নমঃ নিমুণ্ডমালিনে আগমস্তু চণ্ড পিশাচা। কাল ভৈরবায় নমঃ, কাল ভৈরবায় নমঃ, কাল ভৈরবায় নমঃ। ঠিক তখনই মাটির নিচ থেকে উঠে এলো ধোয়ার মতো কালো ছায়া, যেটা হাতে একটা ছোট ভস্য ভর্তি খোঁপা ধরে তারানাথের চারপাশ ঘুরতে লাগলো। সে ছায়া ক্রমশ আকার নিতে লাগলো একজন দীর্ঘদেহী মস্ত্রমণ্ডিত পুরুষ, যার গায়ে সাদা কাফনের মতো কাপড় আর চোখ দুটো পুড়ে যাওয়া গর্তের মতো। তারানাথ গম্ভীর কণ্ঠে বললেন, চিনলাম তোকে, রক্ষাকালীর পুরোহিত কালপাদ। তুই কি এখনো তপস্যার ফল চাইছিস? এখনো? সে প্রেত ছায়া থেমে গম্ভীর স্বরে বললেন, আমার মন্ত্র পূর্ণ হয়নি। আমার চিতাভস্যে মিশে আছে অভিশাপ। যে সেই ছাই ছবে তার আত্মা আমি গ্রাস করব, আমি গ্রাস করব। তারানাথ বললেন, তুই জানিস না আমি কে? আমি তারানাথ তান্ত্রিক, যিনি নিজ হাতে অগ্নি দিয়েছিলেন তোর চিতায়। আজও ছড়ানো আছে তোর সাধনার ফল এই নিশুপুর শ্মশানে। আমি সেই তারানাথ তান্ত্রিক। ঠিক তখনই আকাশে গর্জন শুরু হলো। বজ্রপাতের আলোয় দেখা গেল চারপাশে ভেসে উঠেছে আরো প্রেতাত্মা। গলিত মুখ, ছিন্ন মস্তক, কেউ হাড়ের খুলি হাতে করে হাসছে, কেউ বা পেঁচা রূপে গাছের মাথায় বসে থরথর করে কাঁপছে। তারানাথের হাতে ধরলেন ভস্য সিঁদুর আর কঙ্কাল ভস্যে তৈরি ত্রিশূল। বুক চিপিয়ে বললেন, তোমরা অভিশপ্ত, কিন্তু তোমাদের অভিশাপ আজ সেখানেই শেষ হবে। যে মন্ত্র লেখা ছিল কালপাদের মৃতদেহের জিভে, আমি আজ সেই জিহবা পুড়িয়ে দেব অগ্নিতে। হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো একটি পোড়া মানুষের জীব, যাতে তাম্রাক্ষরে খোদাই করা ছিল তান্ত্রিক মন্ত্র। চিৎ চেতনাভাষ্যে বন্দি পিশাচা বর্ণমালা। তারানাথ সেই জীব ত্রিশূলে গেঁথে ছুড়ে দিলেন উড়ে যাওয়া চিতার আগুনে। এক মুহূর্তে চারপাশ কেঁপে উঠল। আকাশ কাঁপিয়ে অজস্র প্রেতধ্বনি একসাথে চিৎকার করে উঠল, ভৈরবে রক্ষা করো, ভৈরবে রক্ষা করো আমাদের, ভৈরবে রক্ষা করো। তারানাথ পড়ে গেলেন মাটিতে। চোখে অন্ধকার নেমে এলো। ঘণ্টাখানেক পরে সেই ভোরবেলা তারানাথকে ঘিরে পাওয়া গেল কিছু জ্বলন্ত ছাই আর ছিন্ন পাতা। পাশে পড়েছিল কঙ্কাল ভস্যে আঁকা এক শ্মশানতান্ত্রিক তাম্রপত্র। হাতে লেখা ছিল, এই প্রেত বর্ণমালা ধ্বংস হলেও তার ছায়া রয়ে যাবে। যদি কেউ সেই ছায়াকে উচ্চারণ করে তবে নিশুপুর আবার কাঁপবে, আর তুই তারানাথ আবার ফিরে আসবি, আবার ফিরে আসবি। রাত্রি তখন অজান্তে গড়িয়ে ভোরের দিকে যাচ্ছে, অথচ বেণীমাধব শ্মশানে ঢোকার পর থেকেই সময় যেন থেমে গেছে। এক অদৃশ্য নিস্তব্ধতা যা শব্দকে গিলে ফেলে। হাওয়া যেখানে দাঁড়িয়ে থাকে, তার আগুন যেখানে কাঁপে না, সেই নিস্তব্ধতা মানুষের কথা বোঝে না, ঈশ্বরের আজ্ঞাও মানে না। তারানাথ তখন গঙ্গার ধারে বসে মন্ত্র পাঠ করছিলেন। কপালে সিদ্ধ ছাই, হাতে কঙ্কালের হাড় দিয়ে গড়া মালা। সামনে তিনটি হাড়ের কঙ্কাল নিয়ে এক ভয়ঙ্কর চক্রবৃত্ত তৈরি করা হয়েছে। মাঝখানে গঙ্গার বালি কেটে কাটা হয়েছে এক গোপন চিহ্ন, ভৈরব বীজ। এই বীজ চিহ্ন শুধু উচ্চতন্ত্র সাধকরাই আঁকতে পারে। তারানাথ চোখ বন্ধ করতেই আশেপাশে বাতাস ঘন হয়ে আসে। কুয়াশা যেন এক অন্ধকার জালের মতো তাকে ঘিরে ফেলে। ওই পেছনে দাঁড়িয়ে থাকা ছায়াটাকে দেখেছিস তো? একটা নিঃশব্দ প্রশ্নে তারানাথের মস্তিষ্কে জেগে উঠল এক নারী কণ্ঠ। সে কণ্ঠ নারী হলেও তাতে কোনো প্রাণ ছিল না, শুধু ছিল শূন্যতা আর অতীতের গন্ধ। তারানাথ চোখ খুলে দেখলেন ঠিক কালীঘাটের পুরনো শ্মশানঘাটের প্রাচীরের পাশেই দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা নারী। চুল ছড়িয়ে ছিটিয়ে পা নেই, কিন্তু সে এগিয়ে আসছে।
তার মুখে স্পষ্টভাবে ফুটে উঠছে এক মৃত অভিশপ্ত হাসি। তারানাথ মন্ত্র থামালেন না। বেণীমাধব তখন পিছনে কুয়োর মতো অন্ধকার গহ্বরে পড়ে গেছে। সে গর্ত শ্মশানের মাটির নিচে। শব্দ পাওয়া যাচ্ছিল না, কিন্তু চারপাশে ছায়াগুলি ঘনীভূত হচ্ছিল। তারানাথ জানতেন এই গর্ত মৃতদের নয়, এই গর্ত জীবিতদের টানতে আসে। হঠাৎ গর্ভগৃহে সেই সব বস্তু থেকে ধোঁয়ার মতো উঠে এলো এক বিভৎস অবয়ব। মাথায় শ্মশান চূড়া, চোখ দুটো লাল হয়ে চলছে, বুকের ওপর ছড়ানো হাড়, আর গলা থেকে বেরোচ্ছে হাড় করা এক আওয়াজ। তুই আবার ফিরে এসেছিস। তুই একবার পালিয়েছিলি, আজ তোকে ছাড়বো না, আজ তোকে ছাড়বো না। তারানাথ সোজা দাঁড়িয়ে পড়লেন। তার গলায় এবার অন্য এক মন্ত্র। এ মন্ত্র উচ্চারিত হলে ছায়ারা কেঁপে ওঠে, প্রেতরা কাঁদে, শ্মশানের বাতাস জমে বরফের মতো। এই মন্ত্র ছিল মহাভৈরবী কৃপাকুঞ্জ, যা কেবলমাত্র জীবন ও মৃত্যুর মধ্যকার সীমারেখায় উচ্চারণ করা হয়। আমি এসেছি কারণ আমি ভুল করেছি, এবার সব শেষ করতে এসেছি, সব শেষ করতে। তারানাথের কণ্ঠ থেমে যায় না, শুধু গর্তের নিচ থেকে উঠে আসছে বেণীমাধবের আর্তনাদ। আমার চোখ নেই, আমি দেখতে পাচ্ছি কালীঘাটে সেই কালী আমায় ডেকেছেন। উনি জীবিত নন, আমার চোখ নেই, আমি দেখতে পাচ্ছি কালীঘাটের সেই কালী আমায় ডেকেছেন। উনি জীবিত নন, উনি জীবিত নন। এক অদ্ভুত ঘ্রাণ জ্বলন্ত মাংস, পচা ফুল আর চন্দনের ধূপের মাঝে মিশে গেছে। সেই গন্ধে ঘোর লাগে, বুক ভার হয়ে আসে। তারানাথ তখন পায়ের নিচ থেকে তান্ত্রিক চক্রভূমিকে ছিঁড়ে বের করে আনলেন এক পুরনো পুঁথি। এটি ছিল প্রেত পাটি, যেখানে মৃতদের আত্মা বাধা থাকে অক্ষরে অক্ষরে। এই পুঁথির শেষ পাতায় ছিল লাল রক্তে লেখা, ভৈরব যখন আসেন তখন সমস্ত জন্ম ব্যর্থ হয়ে যায়। ভৈরব যখন আসেন তখন সমস্ত জন্ম ব্যর্থ হয়ে যায়, সমস্ত জন্ম ব্যর্থ হয়ে যায়। চারপাশে তখন আর শ্মশান নেই। তারানাথ তান্ত্রিক নিজেই আর এক শ্মশানে দাঁড়িয়ে আসেন, ভৈরবের ভেতরে, তার ভেতরের সেই ভয়ঙ্কর শূন্যতায়, যেখানে নিজের ছায়াও পলায়ন করে, পলায়ন করে।